নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা শুকনো তরকারি। এই রকম শুকনো তরকারি কিন্তু আমরা ডাল ভাত, গরম ভাত, ডাল দিয়ে তার সাথে আলু ফুলকপির তরকারি কিংবা রুটি পরোটা লুচি সব জিনিসের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। আর এখন তো খুবই ফুলকপি বাজারে, আমরা পাই কি বানাবো সেটাই চিন্তা করতে থাকি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা মোটামুটি একটা ফুলকপিকে কেটে নিলাম, একটু বড় সাইজেরই কাটতে হবে। তারপরে এইদিকে একটা ডেকচির মধ্যে গরম জল বসিয়ে একটুখানি হালকা এটাকে আমি ভাপিয়ে নেবো। কেন কি এখন ফুলকপিতে প্রচুর পোকাও আসছে, সেই জন্য একটু গরম জলে সামান্য নুন ফেলে ভাপিয়ে নিলে কিন্তু ফুলকপিগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। দেখো, এইদিকে ভাপিয়ে নিয়েছি আমি। তারপরে এইদিকে একটা আলুকে এইভাবে লম্বা করে আমি কেটে নেব। তোমরা যদি চাও তো আলুর পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো। দেখো, আমি এটাকে উঠিয়ে ছেঁকে আর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপরে দেখো, 2 চামচের মতো আমি আতপ চালের গুঁড়ো, এটাকে আমি চালটা গুঁড়ো চালটাকে আমি জলে গুলে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, সেটাই আমি নিলাম। তোমাদের যে হাতের কাছে যদি গুঁড়ো না থাকে তাহলে তোমরা আতপ চাল ভিজিয়ে বেটেও নিতে পারো। তারপরে দেখো, পুরো ফুলকপিটার মধ্যে ওই আতপ চালটা আমি মাখিয়ে নেব। তাহলে কিন্তু এই তরকারিতে ভীষণ একটা মিষ্টি বা সুগন্ধ খুব ভালো রকম পাওয়া যায়, আর তরকারির স্বাদও ভীষণভাবে বেড়ে যায়। দেখো, তারপরে এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর চারদিকে কড়াইয়ে ছড়িয়ে দিলাম। দেখো, একটু জল পড়ে গেছিলো বলে ছিটিয়ে গেছিলো, সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওইদিকে যে ফুলকপিগুলো আমি আতপ চাল মাখিয়ে রেখেছি সেইটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু একটু লাল লাল করে এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। কারণ কি এটার মধ্যে আতপ চাল মাখানো আছে যেহেতু, সেই জন্য একটু ছিটানোর ভয় থাকে বলে মাঝে মাঝে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে দেখো, এগুলো সম্পূর্ণ একদম লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে সমস্ত ফুলকপিগুলোকে উঠিয়ে রেখে দেব। তারপর ওই কড়াইটার মধ্যেই আরও 2 চামচের মতো আমি তেল দিয়ে দিলাম, ছোট চামচের 2 চামচ। তারপরে দেখো, 1 চামচের মতো আমি গোটা জিরে এটাতে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ওইদিকে যে আলুটা আমি কেটে ধুয়ে রেখেছি সেই আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পরে দেখো, পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। তোমরা যে যেমন নুন খাও কম বেশি করে নিও। তারপরে 1 চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা দিয়ে দেওয়ার পরে দেখো, আলুগুলোকে বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে এইদিকে যে দেখো, আমি আদা পেস্ট করে রেখেছি, তার সাথে জিরে গুঁড়ো আর হলুদ এই তিনটেকে আমি গুলে রেখে দিয়েছি। আদা বেটেছি, তার সাথে আমি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটা বাটির মধ্যে আমি মিশিয়ে রেখেছি, সেইটা আমি আলুটার মধ্যে দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়েও একটুখানি আমি জল দিয়ে দিলাম। তারপরে দেখো, জল দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো, ঢাকা খুলে পুরো আলুটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব প্রথমে। এইদিকে আমি একটা টমেটোকে লম্বা করে কেটে রেখেছি আর কয়েকটা কাঁচা লঙ্কা ছোট করে কেটে রেখেছি, সেইগুলো আমি দিয়ে দিলাম। কেন কি আমি আদাটার সাথে কাঁচা লঙ্কা পেস্ট করিনি, সেই জন্য আমি গোটাই কেটে কেটে দিয়েছি। এবার আলুটা খুব ভালো করে টমেটো আর কাঁচা লঙ্কার সাথে কষে নিতে হবে প্রথমে। এরপরে আলুটা কষে নেবার পরে দেখো, মটরশুঁটি কিছুটা ছাড়িয়ে রেখেছি, সেই মটরশুঁটিটা আমি এখন দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পরেও বেশ খানিকক্ষণ আর একটু কষিয়ে নিলাম। তারপরে ওইদিকে যে ফুলকপিগুলো আমি ভেজে রেখেছি সেই ফুলকপিগুলো আমি আলুটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ফুলকপিটাও বেশ খানিকক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে মশলাটার সাথে। তোমরা তো ফুলকপি নানা রকমভাবে বানিয়ে খাও, এইভাবে একদিন আমার মতো বানাও, বানিয়ে খাও। দেখো, ভীষণ নিরামিষ ফুলকপি ভীষণই খেতে ভালো লাগে।
দেখো ফুলকপিটা বা আলুটা আমার কষা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো যে বাটিটায় উঠিয়ে রেখেছি সেই বাটিটা একটু ধুয়ে বাটিটা দিয়ে দিলাম জলটা, আর একটুখানি জল আমি দেবো, কেন কি এই তরকারিটা আমি একটু শুকনো শুকনো বানাবো। এটা আমি রুটির জন্য বা পরোটার জন্য বানাচ্ছি। তোমরা যদি ভাতের জন্য বানাও তাহলে যদি চাও তো তাহলে একটুখানি জলটা বেশি দেবার দরকার হবে। তারপরে দেখো জলটা খুবই কম দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে ফুলকপি বা আলু সবই আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি 1 চামচের মতো যে মশলাটা চাল গুঁড়িটা ছিল, যেটা আমি গুলে রেখেছি সেটা 1 চামচের মতো ছিল, সেটা আমি দিয়ে দিলাম। তারপরে ওপর থেকে কিছুটা আমি গরম মশলাও দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে দেখো বেশ খানিকক্ষণ ধরে আরও ভেজে নেবো তরকারিটা, কেন কি তরকারিটাতে আমার একটুখানি জল আছে। এরই মাঝখানে আমি একটা কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছিলাম আর ঢাকা দিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু কাঁচা লঙ্কার যে গন্ধ সেটা তরকারির মধ্যে চলে আসবে। তারপরে দেখো তরকারিটা আমার হয়ে গেছে। হয়ে যাবার পর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম গ্যাস বন্ধ করে। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি তরকারিটা কত সুন্দর আর কত টেস্টি তরকারিটা হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।